গত শনিবারে বৃষ্টি এবং বৃষ্টির হাত ধরে বন্যা ভাসিয়ে নিয়ে গিয়েছে ঘর বাড়ি পশু। বহু মানুষ গৃহহীন, দিন গুজরান করতে হচ্ছে ত্রাণে পাওয়া ত্রিপলের তলায়। আর এই সব কিছুর মধ্যে সমস্যা আরো বাড়িয়েছে বাজার দর। অগ্নিমূল্য বললেও অত্যুক্তি হয় না। সবজির দাম আগের তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এখানে দাম বেশি হচ্ছে, তো কারণ হচ্ছে সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে যারা ক্রেতারা আছে তারা বলছে সবজি নষ্ট হয়ে গেছে। সবজি আজকে যেখানে আমরা আলু, শসা কিনতাম, মূলা কিনতাম, কোয়াশ কিনতাম, পেঁপে কিনতাম, যে দামগুলো যেটা লিমিটেড দাম ছিল, দামটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমাদের সাধারণত ছোট ছোট যে হোটেল ব্যবসায়ী আছে তাদের কিন্তু একটা খুব ভালো পরিমাণে অসুবিধা হচ্ছে। সবজি বাজারে পাওয়া যাচ্ছে না, খুব আমদানি খুব কম। সব চারপাশে বন্যা হয়ে গেছে, বন্যার জন্য মানে সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। এখন আমরাও বেশি দামে কিনতেছি, বেশি দামে বেচতে হচ্ছে, কিছু করার নেই আমাদেরও। সম্ভবত গত শনিবার রাতে বৃষ্টিতে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশের কৃষি জমি। কার্যত ধ্বংস হয়ে গিয়েছে ফসল উৎপাদন, একইভাবে নষ্ট হয়েছে উৎপাদিত ফসলও। হ্যাঁ, আমার ঘর বাড়ি তারি ভাঙিয়া আবার শেষ। আপনি যা চাষ করছিলেন সব শেষ? সব শেষ। যেগুলো ঘরে তুলে নিয়ে আসছিলেন সেগুলোর কি অবস্থা? জল পেয়ে ওগুলো শেষ, মানে ঘরে যেগুলো মজুত করা ছিল সেগুলো খারাপ, আমারও সব শেষ হয়ে গেছে, সবই শেষ, কিছুই নেই। কৃষি দপ্তর সূত্রে খবর, বন্যায় শুধু জলপাইগুড়িতেই প্রায় 13,500 হেক্টর কৃষি জমি নষ্ট হয়েছে। ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ি, ধূপগুড়ি, হলদিবাড়ি, গোয়ালমারি, নন্দপুর, তিস্তার চর সহ একাধিক এলাকা। এখান থেকেই সবজি যায় ডুয়ার্সেও। বন্যার জলে সবজি সরবরাহ ব্যবস্থাই পুরো ভেঙে পড়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ময়নাগুড়ি ব্লকের চর অঞ্চলে। সেখানে প্রায় 100 হেক্টর জমির সবজি ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আলিপুরদুয়ারেও ক্ষতি হয়েছে কৃষি জমি। পাহাড়ি এলাকায় ক্ষতি আরও অন্তত 2000 হেক্টর চাষের জমি। এর সঙ্গে বন্যায় নদীর ডলোমাইট মিশ্রিত জল ঢুকে যাওয়ায় জমির উর্বরতাও মারাত্মকভাবে কমে গিয়েছে। এই অবস্থায় ক্ষতিপূরণ ছাড়া যে ঘুরে দাঁড়ানো অন্য উপায় নেই তা স্পষ্ট। কৃষি বিমার উপর নির্ভর করে আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। জানিয়েছেন কৃষি বিমার টাকা দেওয়ার জন্য কৃষকদের ফর্ম ফিল আপ করানোর কাজ চলছে। যেখানে যেখানে ফার্ম এফেক্টেড হয়েছে আমরা সেই জায়গায় গত কয়েকদিন ধরে রাজ্যের কৃষি দপ্তরের সহযোগিতায় একটা এজেন্সির মাধ্যমে তাদেরকে ফর্ম ফিল আপ করানো হচ্ছে যে তাদের কত হেক্টর জমিতে ফসল কিভাবে ড্যামেজ হয়েছে। বন্যায় একদিকে চাষের ক্ষতি, তার মধ্যে আকাশ ছোঁয়া দাম শাকসবজির। দুর্যোগের ধাক্কা উত্তরবঙ্গ কতদিনে কাটিয়ে ওঠে সেটাই এখন দেখার। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।